বড় ধরনের আর্থিক সংকটের মুখে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরান যুদ্ধ সহ অন্যান্য সামরিক ব্যয়ের ধাক্কা সামলাতে এবার পেন্টাগনের প্রয়োজন অন্তত $80 বিলিয়ন অতিরিক্ত তহবিল। মার্কিন উপ প্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ ইতিমধ্যে কংগ্রেসের আইন প্রণেতাদের এই জরুরি প্রয়োজনের কথা জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী কংগ্রেস যদি দ্রুত এই নতুন প্রতিরক্ষা ব্যয় বিল পাস না করে, তবে আগামী গ্রীষ্মের মধ্যে মার্কিন সামরিক অভিযানগুলো পরিচালনার অর্থ পুরোপুরি ফুরিয়ে যেতে পারে। রাষ্ট্রের ইতিহাসে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে অন্যতম ব্যয়বহুল অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। গত এপ্রিলে পেন্টাগন দাবি করে এই যুদ্ধে তাদের খরচ হয়েছে প্রায় $25 বিলিয়ন। তবে বিশ্লেষকদের সংখ্যা আরো ভয়াবহ। মার্কিন অর্থনীতিতে এই যুদ্ধের দীর্ঘমেয়াদী ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় $1 ট্রিলিয়ন। এই পরিস্থিতি সামলাতে আগামী কয়েকদিনের মধ্যেই কংগ্রেসের কাছে অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক অনুরোধ পাঠাবে মার্কিন সরকার, যেখানে পেন্টাগনের পাশাপাশি কৃষি ও ত্রাণসহ বেসামরিক খাতের জন্য অর্থ দেওয়া হতে পারে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।